ওম পরমাত্মানেই নমস্তে ভক্ত মহোদয়। আজকের বিষয়টা তুলে ধরছি কয়েকটি। তো প্রথম আমার গুরুদেব হলো সৃষ্টিকর্তা সংবিধান যিনি শিক্ষা দিয়ে গেছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী মহারাজ আমার গুরু। আর দ্বিতীয়ত হলো স্বামী অরূপানন্দ সরস্বতী মহারাজ আমার সন্ন্যাস গুরু। আমার এই গুরুদেবের আশীর্বাদে আপনাদের সামনে দুই চারটি কথা তুলে ধরছি। এর উত্তর প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছেন, বিবেককে জিজ্ঞাসা করলে মিলে যাবে। ভারতবর্ষে অসংখ্য অত্যাচার হওয়ার কারণ সৃষ্টিকর্তার নিয়মের বাইরে যে সমস্ত ধর্ম যাজকরা সৃষ্টিকর্তার নামে প্রচার করছেন, উহাদের দণ্ড বা ফাঁসি দেওয়া দরকার। দ্বিতীয় নম্বর, অঞ্চল হইতে রাজ্য, কেন্দ্র, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রপতি পর্যন্ত অন্ধবিশ্বাস দূর করতে হবে বা করাতে হবে। দেশ ভাগ, জাতি ভাগ, কাস্ট ভাগ, শ্রেণী ভাগ, মৃতক ব্যক্তির শ্রাদ্ধ, মন্দির, মসজিদ, গির্জা, গঙ্গা স্নান, তীর্থস্থান, ফলিত জ্যোতিষ ইত্যাদি বিজ্ঞান আছে কি? বিবেক দিয়ে জিজ্ঞাসা করুন। থাকলে মানুন, না থাকলে অন্ধবিশ্বাস দূর করুন। সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। ভারতীয় বেদবিদ্যার মধ্যে তিনটি বিদ্যা অভাবে অকাল মৃত্যু, খুন, ধর্ষণ, জখম, অত্যাচার ও আত্মহত্যা প্রাণনাশ হচ্ছে। স্বামী অরূপানন্দ সরস্বতী মহারাজ উপদেশক। পদার্থের বিদ্যার প্রাপ্ত করতে পারলে সুখ বা সম্পত্তি প্রাপ্ত করা যাবে। চৈতন্যবিদ্যা প্রাপ্ত করতে পারলে সম্প্রীতি প্রাপ্ত করা যাবে। আর ব্রহ্মবিদ্যা বা নিরন্তর বিদ্যা প্রাপ্ত করতে পারলে শান্তি প্রাপ্ত করতে পারবো। প্রকৃতি থেকে সুখ আসবে, জীব থেকে সম্প্রীতি আসবে, আর সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে শান্তি আসবে। দেশরক্ষক রাজা যাহারা হবেন, তিনটি বিদ্যা না জানার কারণে জনগণ অত্যাচারিত হচ্ছে। যে সমস্ত মাতা পিতা কোল শূন্য হয়ে যাচ্ছে, ওই মাতা পিতা ব্যথায় অনুভব না করতে পারলে ওই ব্যক্তি রাজা হওয়ার উপযোগ নহে। মানুষের মনুষ্যত্ব নষ্ট হওয়ার কারণ আমাদের হৃদয়ের মন্দিরে 33 কোটি দেব দেবী দেবতা আছে এই বিশ্বাস রাখছি না। মন্দির, মসজিদ, গির্জা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি ভাবনায় ডুবে থাকার কারণে মানুষের মস্তিষ্ক বিকল হয়ে গেছে। এই কারণে এই সমস্যাগুলো আসছে। এই বলে এখানে আমি বক্তব্য বিরাম দিলাম। নমস্তে।